আমাদের হিন্দু ভাইদেরকে মসজিদে আশ্রয় দিয়েছে। মাশাআল্লাহ, এই দৃশ্যটা আপনারা অনেকে দেখেছেন। মসজিদে হিন্দু ধর্মের হিন্দু কমিউনিটির ভাইয়েরা এই বন্যাতে মসজিদে আশ্রয় নিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো এই দৃশ্য আমাদেরকে চমৎকার এই বন্যার সময় মানে এই যে মানুষের বিভেদ, মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করা, যে কয়েকদিন আগে ভারতের মিডিয়া যেভাবে অপপ্রচার চালিয়েছে, বিশেষ করে পশ্চিম বাংলার কিছু অসুস্থ মিডিয়া, আমি এগুলো অসুস্থ বলি, বিশেষ করে রিপাবলিক বাংলা, স্কাই শো, আর বেশ কিছু চ্যানেল আছে যেগুলো আমি ওদের যারা প্রেজেন্টার যারা আছে আমি জানি না এরা কোথায় পড়াশোনা করছে, মানে মানে টেলিভিশনের ভিতরে মনে যুদ্ধ করতে আসছে। এদের অ্যাটিটিউড এতটাই ভয়ঙ্কর, এতটাই উস্কানিমূলক এদের কথাবার্তা, মানে লাফায়, মানে আমরা ছোটোবেলায় একটা বলতাম, মানে বিষাদ ধরলে মানুষ লাফায়, তো এইরকমভাবে লাফাইতেছে, মানে কী দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশের চাইতে ওনাদের মাথা ব্যথা বেশি আমাদের চাইতে। রিপাবলিক বাংলাদেশে একজন, আপনারা অনেকে দেখছেন ভিডিওটা ভাইরাল, একজন উপস্থাপক উনি দৌড়ায়, ব্রেকিং নিউজ এদিকে দৌড়ায়, আবার শার্টের যে কাপড়টা মানে আস্তিনে এই পর্যন্ত গোটায় রাখছে, মনে হয় উনি মারামারি করতে। একটা ন্যূনতম একটা ভদ্রতা আছে না, সেটাও নাই। তো এই মিডিয়াগুলো প্রতিটা মুহূর্তে, মাশরাফি বাংলাদেশের একজন খেলোয়াড়, ওনার বাড়িতে আগুন দিয়েছে, যদিও আমি এটা সাপোর্ট করি না, উনি ওনার বাড়িতে আগুন দিয়েছে, প্রচার করছে কি লিটন দাস, কারণ লিটন দাস হিন্দু, এরা দিলে মানুষ একটু খাবে, ভারতের হিন্দুরা একটু খাবে, বাস উনি প্রচার করলো কি লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে, বাস উনি এবার প্রচার চালালো। এইভাবে ওদের 90% নিউজ, মানে শতকরা 100-র মধ্যে 99টা নিউজই ফ্যাক, এটা 99টা। মানে আজ থেকে 5 বছর আগের, মানে হিন্দুদের ভিতরে মারামারি হয়ে সীমান্ত এলাকাতে তারা ভারতে যাচ্ছিল, সেই ভিডিওটাকে এডিট করে প্রচার করতেছে, মানে যখন মানে দেশের সরকার পরিবর্তন হয়ে গেছে, বাস হিন্দুরা চলে যাচ্ছে ভারতে। অথচ ইভেন এমনকি আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছে একজনই হিন্দু প্রবেশ করেনি ভারতে। অথচ এই যে রিপাবলিক বাংলা, এই জাতীয় অসুস্থ মিডিয়া পড়ছে, এদের কী হবে? এদের কী বিচার করবেন? এদের এই যে জ্ঞানপাপীরা যেভাবে নিউজ করছে প্রতিটা মুহূর্তে হিন্দু মুসলমান দাঙ্গা লাগার জন্য, অলরেডি ভারতে একটা মসজিদ তারা শহীদ করে ফেলছে, আর ওরা আমাদেরকে সাম্প্রদায়িক মানে সাম্প্রীতিকতা শেখায়, যাদের হাতে মসজিদ শহীদ, বাবরি মসজিদ ভেঙেছে, হাজারো মসজিদের ভেঙেছে ভারতে, দিল্লিতে, লখনৌতে, আপনার পুনেতে, আপনার পশ্চিমবঙ্গে কত জায়গায় মসজিদের আগুন দিয়েছে, কোনো হিসাব আছে? তারপর ওরা আসে, অথচ আপনারা দেখেছেন, আমার বলা দেখুন হিন্দু সনাতনী ভাইরা যারা আছে ইউটিউবে সার্চ দেন, ওনারাই বলতেছে যে এবার এই যে 5ই আগস্টের পরে মুসলমানরা, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্ররা, ইসলামিক বিভিন্ন দলের ভাই যুবকরা কী করছে, হিন্দুদের মন্দির পাহারা দিছে। এটা নিয়ে কিন্তু নিউজ করে নাই এই রিপাবলিক বাংলা, এই অসুস্থ মিডিয়া এটা প্রচার করে নাই। অথচ কিন্তু ওরা কিন্তু অপপ্রচার করেই যাচ্ছে। এই যে বন্যার সময় দেখেন, এই বন্যার সময় তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি উপহাস করতেছে, তারপর আমরা এতে কষ্ট পাচ্ছি না, আমরা তারপরও আমাদের ওই ভাইদের জন্য দয়া করি। ভাই তুমি যে মজা পাও না, মজা নাও, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, তুমি আনন্দ পাচ্ছ, আমাদের কষ্ট দেখে তুমি মজা নিচ্ছ, মজা লাগতে লাও, আমাদের কষ্ট যদি ভালো লাগে তুমি। তবে হ্যাঁ, আমাদের এই বন্যা বা এই দুর্যোগ আমাদেরকে এক হতে শিখেছে, এক প্ল্যাটফর্মে আসতে শিখেছে। আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে এসে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। কে কোন ধর্মের ভুলে গেছে, আজকে হিন্দু ধর্মের অনেক ভাইয়েরা তাদের পূজার টাকা দান করে দিচ্ছে, মসজিদে জায়গা হচ্ছে, আলহামদুলিল্লাহ। একইভাবে ওলামায়ে কেরাম বলেন, বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা যার যে জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা অপপ্রচার করেন, আমরা আপনাদের এই শক্তিটাকে, আমরা এই অপপ্রচারটাকে শক্তি হিসাবে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে আমরা সাজাবো।